জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতা, আপামর জনতা, সকল মানুষেরা ছাত্রদেরকে সামনে রেখে যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে, শ্রেণীভেদকে ভুলে গিয়ে রাজপথে নেমে জীবন দিয়ে, রক্ত দিয়ে, ত্যাগের নজরানা পেশ করে দেশকে সুন্দর একটি পরিস্থিতির দিকে নিয়ে আসার চেষ্টা করেছে, শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে, স্বাধীনতা পুনরুদ্ধারের চেষ্টা করেছে, কোন ষড়যন্ত্র চক্রান্ত করে দেশকে অশান্তির দিকে ঠেলে দেওয়া কখনোই যাবে না, যাবে না, যাবে না। চট্টগ্রামে বিপদগামী কিছু মানুষের কারণে অন্যান্য ধর্মেরও, হিন্দু ধর্মেরও কিছু বদনাম হচ্ছে। সবাই একরকম এটা আমরা বলবো না, কিন্তু ইসকনের একজন নেতা ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এবং তার নেতৃত্বে চট্টগ্রাম থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য যেই চেষ্টা করা হচ্ছে, আমরা বুঝতে বাকি নাই এই চেষ্টাটা ঘুড়ি বাংলাদেশের আকাশে ঘুরলেও নাটাইয়ের সুতো মূলত ওই আপার কাছে। পালাতে বাধ্য হয়েছেন, এবার বিভিন্ন মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চক্রান্ত করছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতা, আপামর জনতা, সকল মানুষেরা ছাত্রদেরকে সামনে রেখে যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে, শ্রেণীভেদকে ভুলে গিয়ে রাজপথে নেমে জীবন দিয়ে, রক্ত দিয়ে, ত্যাগের নজরানা পেশ করে দেশকে সুন্দর একটি পরিস্থিতির দিকে নিয়ে আসার চেষ্টা করেছে, শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে, স্বাধীনতা পুনরুদ্ধারের চেষ্টা করেছে, কোন ষড়যন্ত্র চক্রান্ত করে দেশকে অশান্তির দিকে ঠেলে দেওয়া কখনোই যাবে না, যাবে না, যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আজকের মাহফিলে যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সেই মাহবুদের দরবারে শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। কিছু ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, হয়তো চিন্তা করছেন সিলেট থেকে হুজুর এসেছেন, তাই যদি আবার সিলেটি ভাষায় ওয়াজ শুরু করি দেন তে উবা থেকেও যাই মুগি আর বইতাম নাই। তো ইনশাল্লাহ সিলেট থেকে আসলেও সিলেটি ভাষায় বলবো না, চেষ্টা করব। বাংলাদেশের ভাষার রাজধানী বলা যায় যশোর, প্রাঞ্জল মাধুর্যপূর্ণ ভাষা। ছোট্টবেলায় আমার এক স্যার বলেছিলেন যে বাংলাদেশে কোনো জেলায় যদি বাংলা ভাষার চর্চা দেখতে চাও তাহলে যশোর চলে যাও। তো আমি সেই জেলাতেই আছি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে যাবেন, জায়গা তেমন একটা নাই, কষ্ট করে বসুন। আমি খুব রাত পর্যন্ত আলোচনা করব না, ইনশাল্লাহ চেষ্টা করব হক আদায় করে আলোচনা করার, তবে দীর্ঘ আলোচনা করে যেন ফজরের নামাজটা কাজার ব্যবস্থা না করি সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হইচই আজাজিলে সে গোমরাহি সুরগানে করে তোলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আধারের দুর্গম আঁকাবাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক ধুয়ে মুছে দিয়ে পাপ কালেমা স্বপ্ন জাগাও মধুময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহা মহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমিন ইয়া রাব্বাল আলামিন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য ইসলাম প্রিয়তা যেই জেলার
সনদ স্বীকৃতি পৌঁছে দিয়েছে সর্বত্র। যশোর জেলার সদর উপজেলার গুরুত্বপূর্ণ জনপদ শাহবাজপুর উত্তরপাড়া জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 34তম সুবিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, এই জনপদেরই পরিচিত ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ রেজাউল করিম, মাহফিলের পরিচালক অত্র মাদ্রাসার কান্ডারি মুহতামিম, তরুণ দাঈ ইলাল্লাহ ইসলামী চিন্তাবিদ মুফতি আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করেছেন। সুমিষ্ট কণ্ঠস্বর এই জনপদের জনপ্রিয় একজন দাঈ ইলাল্লাহ মুফতি সফিউল্লাহ হাবিবি হাফিজাহুল্লাহ তাআলা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, সন্তানতুল্য স্নেহাস্পদ শিশু কিশোর বৃন্দ, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার ফিউচার লিডার, তরুণ যুবক ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী মুমিনা মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া ব্যক্তিত্বগণ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, মাদ্রাসা এবং মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উস্তাজ মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, সাউন্ড সিস্টেমের কারণে দূর দূরান্ত থেকেও যারা শুনছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা শুনছেন, শুনবেন, দেখছেন, দেখবেন, মুমিন মুমিনা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। অমুসলিম ভাই বোনেরা যারা শুনছেন তাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। ওয়েলকাম, কনগ্রাচুলেশন, থ্যাঙ্কস। কারণ আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সুন্দর নিরাপদ একটি বাংলাদেশ কামনা করি এবং 5 অগস্টের পরে একটানা 4 দিন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ায় উলামায়ে কেরাম, তাওহীদ প্রিয় মানুষ, ইসলামের পথের পথিকরা, উপাসনালয়, বিভিন্ন মন্দিরগুলো পাহারা দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ গড়ে তুলতে চাই। অমুসলিম ভাই বোনদের কোনো বিদ্বেষ তাদের প্রতি আমরা পোষণ করি না। ইসলামের যে নীতি, কোরআন হাদিস সুন্নাহর যে পন্থা সিস্টেমগুলো যদি আমাদের জ্ঞানের মধ্যে থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম কোরআন হাদিস সুন্নাহ ইসলাম কখনোই কোনো ধর্মকে অবজ্ঞা করে না, কারো অধিকার হরণ করার নির্দেশনা দেয় না। ইসলাম সকল ধর্মের, সকল মানুষের রাইটস, অধিকার নিশ্চিত করেছে। আলহামদুলিল্লাহ। যদিও দুঃখজনক হলেও সত্য, চট্টগ্রামে বিপদগামী কিছু মানুষের কারণে অন্যান্য ধর্মেরও, হিন্দু ধর্মেরও কিছু বদনাম হচ্ছে। সবাই একরকম এটা আমরা বলবো না, কিন্তু ইসকনের একজন নেতা ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এবং তার নেতৃত্বে চট্টগ্রাম থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য যেই চেষ্টা করা হচ্ছে, আমরা বুঝতে বাকি নাই এই চেষ্টাটা ঘুড়ি বাংলাদেশের আকাশে ঘুরলেও নাটাইয়ের সুতো মূলত ওই আপার কাছে। পালাতে বাধ্য হয়েছেন, এবার বিভিন্ন মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চক্রান্ত করছেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতা, আপামর জনতা, সকল মানুষেরা ছাত্রদেরকে সামনে রেখে যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে, শ্রেণীভেদকে ভুলে গিয়ে রাজপথে নেমে জীবন দিয়ে, রক্ত দিয়ে, ত্যাগের নজরানা পেশ করে দেশকে সুন্দর একটি পরিস্থিতির দিকে নিয়ে আসার চেষ্টা করেছে, শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে, স্বাধীনতা পুনরুদ্ধারের চেষ্টা করেছে, কোন ষড়যন্ত্র চক্রান্ত করে দেশকে অশান্তির দিকে ঠেলে দেওয়া কখনোই যাবে না, যাবে না, যাবে না। যদি আরো রক্ত দিতে হয়, আরো ঘাম ঝরাতে হয়, আরো ত্যাগের নজরানা পেশ করতে হয়, দেশবাসী, ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধভাবে সেই চেষ্টা চালিয়ে যাব। কোন জালেমদের বাড়াবাড়ি, সীমালঙ্ঘন এই জমিনে বরদাস্ত করা হবে না।
মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানবতার হেদায়াত নিশ্চিত করার জন্য, মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য, সিরাতে মুস্তাকিম দেখানোর জন্য, আল্লাহর গোলামির দিকে আহ্বান করার জন্য, আল্লাহর গোলাম বানানোর জন্য, আল্লাহর গোলামিকে জমিনে প্রতিষ্ঠার জন্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী এবং রাসূলের মৌলিক এবং প্রধান দায়িত্ব ছিল আল্লাহর গোলামির দিকে তারা আহ্বান জানিয়েছেন, যার দিকে মানবতাকে তাগুত থেকে, বিপথগামিতা থেকে, শয়তানের পদাঙ্ক থেকে সরে আসার জন্য আহ্বান জানিয়েছেন, চেষ্টা প্রচেষ্টা চালিয়েছেন। একদিকে নবী রাসূলরা, আল্লাহর গোলামেরা সত্য সুন্দর পথকে, আসল পথকে ধরে রেখেছিল, অন্যদিকে তাগুত বাতিল শয়তানের অনুসারীরা যুগে যুগে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, নির্যাতন চালিয়েছে। বনি ইসরাইলরাই শুধুমাত্র শত শত নবীকে শহীদ করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, এক মুহূর্তের জন্য আল্লাহর পথের আহ্বান কি বন্ধ করতে পেরেছে? কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে? ফেরাউন তো ছিল এমন ক্ষমতাধর, সে শুধু রাজাধিরাজ ছিল না, রাষ্ট্র ক্ষমতার অধিকারী ছিল না, সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। নাউযুবিল্লাহ। সেই ফেরাউনের ক্ষমতা স্থায়ী হয়নি, নমরুদের ক্ষমতা স্থায়ী হয়নি, আবু জাহেলের ক্ষমতা স্থায়ী হয়নি, উতবা সাইবারা টিকে থাকতে পারেনি। যুগে যুগে যারাই বাড়াবাড়ি করেছে তারাও টিকতে পারে নাই। মনে রাখবেন, ষড়যন্ত্র দুনিয়াতে আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বিদ্বেষীরা, বিরুদ্ধবাদীরা, তাগুতি শক্তি, বাতিল মতাদর্শের অধিকারীরা এবং শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা ষড়যন্ত্র চক্রান্ত করবে। তাদের চক্রান্ত ষড়যন্ত্র টিকবে না। আল্লাহর ফয়সালায় জমিনে কার্যকর থাকবে, কোনো সন্দেহ নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর আলোকে তিনি প্রজ্বলিত রাখবেন। পৃথিবীর কোন শক্তির কাত্রতা হলে কিংবা বিরোধিতায় আল্লাহর সেই আলোকে কোনোদিনও নিভিয়ে দেয়া যাবে। আরো আস্তে বলুন, আওয়াজ বাড়িয়ে বলুন। সুতরাং মুমিনদের হতাশার কোনো কারণ নাই, নিরাশার কোনো কারণ নাই। ঐক্যবদ্ধভাবে ঈমানের পথে, সত্য সঠিক পথে যদি চলতে পারি, সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আজকের 34তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে যশোর সদর উপজেলা শাহবাজপুর উত্তরপাড়ায় জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাহফিলে কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, পরিচিত সূরা, সর্ববৃহৎ সূরা। কোরআনুল কারীমের এমন সূরা আছে যে সূরায় আয়াত সংখ্যা মাত্র 3টি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. 3 আয়াতের সূরা, 3 আয়াত দিয়ে সূরা শেষ। 4 আয়াতের সূরা আছে, 5 আয়াতের সূরা আছে।
আর আল্লাহ তাআলা কোরআনে এমন একটা সূরা নাজিল করলেন, একটি সূরাতেই আয়াত সংখ্যা 286। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আল্লাহ তাআলা কোরআনের যতগুলো সূরায় যত আয়াতের মাধ্যমে তার আহকাম বিধিবিধান নাজিল করেছেন, সবচেয়ে বেশি বিধান, নীতি, পদ্ধতি, আহকাম আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরাতুল বাকারায়। আল্লাহু আকবার। এবং এই সূরাটি হিজরতের পরে নাজিলকৃত সূরা, মাদানী সূরা। সেই সূরার একটি আয়াত, ছোট্ট একটি আয়াতে কারিমা আমি বাছাই করে নিয়েছি। ওই আয়াতে কারিমার আলোকে আপনাদের সামনে আমি আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। আলোচনা হবে কোরআন, হাদিস, সুন্নাহর আলোকে, মুফাসসিরদের বর্ণনার আলোকে, বাস্তবতাকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে অগ্রাধিকার দিয়ে। বলেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের দিনের প্রতি, শেষ দিনের প্রতি। আল্লাহ তাআলা বলেন শেষ দিকে ওয়ামা হুম বিমুমিনিন, অথচ এরা মুমিন নয়। নাউযু বিল্লাহ। আমাদের মধ্যে, মানুষদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের দিনের প্রতি ঈমান আছে, আর আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার শেষে বলছেন এই দাবিদার কথা ঠিক আছে, এরা দাবি করে কিন্তু এরা মুমিন নয়। এরা কারা? সকল মুফাসসিররা একমত, দ্বিমত পোষণ করেন নাই। এই আয়াতে কারিমাটি মূলত আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য নাজিল করেছেন। নাউযু বিল্লাহ। নাউযু বিল্লাহর অর্থটা বুঝলে আপনারা সবসময় বলবেন যখন প্রয়োজন, সব জায়গায় না। এখানে নাউযু বিল্লাহ মানে তাদেরকে গালি দিচ্ছি এরকম না। মানে আউযু বিল্লাহ মানে কি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, মানে এই মুনাফিকের থেকে আশ্রয় চাই। আর নাউযু বিল্লাহ মানে সামষ্টিকভাবে জমা, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই না কি চাই না? বিপদে, মুসিবতে, দুঃখ, কষ্টে, অকল্যাণ থেকে আমরা আশ্রয় চাই এক আযীম সত্তার কাছে। তিনি কে? আল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে?